হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. কোথায় কাম কোথায়? এই তো ওই ঘরে ওই ঘরে। Thank you. Thank you. Happy birthday. ভালো থাকো, সুস্থ থাকো, তুমি সুস্থ থাকো। হ্যাপি বার্থডে। কোন নামটা? বাবাই আর একজনকে বাদ দিলে কেন? তাকেও নিয়ে নাও। বলো থামকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। বাবাই বাকি আছে নাকি? ভালো করে উইশ করে দাও, তাই বলছি। না জড়িয়ে ধরে বলে দিচ্ছে। ঠিক আছে চলো, যাও যাও বাজারে যাও, আমি শাক তুলতে যাই। চলো, তোমার তো ওই দিনটা আমরা হ্যাপি বার্থডে করে দিয়েছি। হ্যাপি বার্থডে করে তুমি যাও দাদা নাকি। এই হচ্ছে আমাদের লাল শাক। ওই যে হ্যাঁ এখানেও শাক এসে, এগুলো তুলবো আমি আজকে। আমরা ঠামের বার্থডেতে ঠামকে এই শাক খাওয়াবো, ঠিক আছে? না আমি তুলছি, তুমি পারবে না মা, তুমি ভিডিও করতে পারবে? আমাদের ক্যামেরাম্যান চলে আসে, তুমি এদিকে ক্যামেরাম্যান। তো মা এখন শাক তুলছে। আজকে থামের জন্মদিন বলে তার জন্য তো তুমি তুলছো না মা? এই হলো আমাদের লাল শাক। খাতা বই রেখে যাও। লাল শাক তো আজকে এটাই হবে। ওরা পড়ে যাবে, তুমি ঠিক করে মুখ দাও, তারপরে চলো তাড়াতাড়ি চলো চলো। ঠিক আছে চলো চলো চলো। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে মায়ের জন্মদিন। অনেক অনেক ভালো থাকো তুমি মা, আর আমাদের এভাবেই আগলে রাখো। তোমার ছত্র ছায়ায়, তোমার কেন তোমার আর বাবার ছত্র ছায়ায় আমরা যেন এভাবেই হাসি মুখে কাটিয়ে দিতে পারি, এবং অবশ্যই তোমরা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। তো আর বেশি দেরি করবো না, আজকে একটু স্পেশাল মেনু হতে চলেছে। তার জন্য এখনই বাজারে যেতে হবে, কারণ 10টা 10 বাজে। বাজারটা সেরে আনি, ভিডিও নিয়ে এসছে, আবার কিছুটা রান্না করবে, তারপরে শাশুড়ি কিছুটা করবে, আর তারপরে আবার গুগলকে নিয়ে আর্ট স্কুলে দিতে যাবো। তারপরে একটু পাড়ায়ও বেরোতে হবে, আমার ভাইকে পলিউশন করাতে হবে, অনেক কাজ। তো চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। আজ একটা গোটা নেব, চলে এসেছি চিত্তা মামার দোকানে। একটা গোটা মুরগি দেখি কতটা হচ্ছে, সেই বুঝে বড় তো মোটামুটি। এই তো ঠিক আছে, নিলাম। হ্যাঁ ঠিক আছে দাও। আজকে রোববারের বাজারে প্রচুর মাছ। নিলাম গোপালদার থেকে, দাদার কাছে এসেছি, কৃষ্ণদার কাছে। আলু পেঁয়াজ আর রসুন।
বাবা, ব্যাস এই তো। ও আর ওই কুমড়োটা দিয়েছো? তুমি ফোনে বললে পাঁচমিশালি মাছ আনতে, আমি কিন্তু নিয়ে এসেছি। ইলিশও এনেছি, চিকেনও এনেছি, চিংড়িও এনেছি। পাঁচমিশালি কালকে খাবে, ঠিক আছে? কিন্তু কেটে দিল না কেউ। পুজো কর দূর, তাড়াতাড়ি করে নাও। তো এবার খাবো, খেয়ে ছেলেকে আর্ট স্কুলে দিয়ে যাবো। 11:15 বাজে। ম্যাগি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই ফোন করেছে, টিফিনটা খেয়ে নাও। বাবা টিফিন খেতে খেতে কথা বলো। এখন আমি যাচ্ছি হলো বাবার সাথে ড্রয়িং স্কুলে, আবার পরে দেখা হবে ড্রয়িং স্কুলে। এখন এসছি এই দোকানে বাইকের পলিউশনটা করা, 1 নম্বরের উপরেই একদম। দল্লু আমায় অবাক হয়ে দেখছি, আমার দাড়ি চলে গেছে তাই না? দাই নেই, দাই কেটে এসছি, দাই নেই। তুমি চালু হয়েছে, কি গো, রান্নার কদ্দূর? এই তো নীলিমাদি পড়ে গেছে, আমি এখন ভাতটা বসালাম, মাছ আর মাংসটা করবো। মাছ, মাংস, ভাত তিনটেই। তা নীলিমাদি কি করলো? নীলিমাদি ভাজা করলো আর কেটে কুটে দিয়ে গেছে নাকি? বাঁধাকপি, হ্যাঁ কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছে নীলিমাদি। আমি ডাবল চাপাচাপ করে নি। রসুনের দাম আকাশ ছোঁয়া। আমি 50 গ্রাম রসুন আনলাম, 50 টাকা নিল। হ্যাঁ মানে কত বলো তো, 1000 টাকা কিলো। হ্যাঁ। মানে চিন্তা করো কি অবস্থা। এদিকে বার্থডে গার্ল কি করছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আসো। বার্থডে গার্ল কি করছো? লঙ্কা বাজছিল বার্থডে গার্ল। তুমি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে বলেছো? লজ্জা করছে না? এটা কি দেখছো পাগলটা কাণ্ড? আমি বললাম বাবা গন্ধ পাচ্ছিস কেন? বললো হ্যাঁ। আমি কিসের? বললো শুটকি। আর এটা শুটকি? বললো না ইলিশ মাছ। তাহলে ইলিশ মাছের গন্ধ। কি খবর বাবা? সব আঁকা টাকা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ না যাবো একটু। মায়ের খাবার দাবার স্পেশাল কি কিছু করছো? ওইখানে মায়ের জন্য স্পেশাল আগে জন্মদিনের থালা সাজানো হচ্ছে। 5 রকম ভাজা নাকি? কি আছে? আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর শাক। আচ্ছা আজকে কি হয়েছে? কি হচ্ছে? ফুলকপি আর মাছ, ইলিশ মাছ। আর ওদিকে চিকেন আছে, চাটনি আছে। ওকে এই হচ্ছে চিকেন কষা। চিকেন। চলে আসো। বার্থডে গার্লের জন্য আজকে স্পেশাল লাঞ্চ সাজানো হয়েছে। খেতে পারি তো? এই যে 5 রকম ভাজা, সঙ্গে ঘি, আমি কোনদিন করিনি, ফুলকপির তরকারি, ইলিশ মাছ, চিকেন, চাটনি। তুমি বলার আগে আমি ঠিক আছে, বললাম। খুশি তো? হ্যাঁ তুমি তো বলতে যাচ্ছিলে। বসে পড়ো। কি মা খুশি তো? হ্যাঁ খুব খুশি। ছোট্ট করে আমরা অ্যারেঞ্জমেন্ট, তোমার তো ফাদার্স ডে তে আমরা করি। কি বাবা, থামের ইয়েটা কেমন হয়েছে সাজানো? ঠিক আছে একদম। কি বাবা অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে? আবার সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ আছে, সেটা হবে। ঠিক আছে মা? ঠিক আছে তো মা? এই তো গুগলের রেডি। বাবা শুরু করে দাও। গুগল খাবে আছে শাক, ভাত আর চিকেন, আর ভাজা আছে। বাহ কে না বাবা? ঠিক আছে। মাছ কি হয়েছে ঠিকঠাক বাবাই?
খুবই ভালো খেলাম। আমার একটাই আফসোস, হ্যাঁ তোমার মার বার্থডেতে আমি কোনোদিন আমার জমানায় এইসব করে দিতে পারিনি। আমরা তো করে দেবো, তুমি চাপ নিচ্ছ কেন? তোমার জমানাই আছে। এখন তো তুমি তোমার আন্ডারে তো আমরা, তাহলে এই আর কি। এখন মাছটাই ঝোল টোল ঠিক হয়েছিল? নুন বেশি হয়নি তো? আমি ভাবলাম নুন বেশি হয়েছে মনে হয়। মাংসটা কেমন? আর তোমার কেমন লাগলো? আমি তো খাইনি, গন্ধে গন্ধেই অর্ধেক জানি না, অর্ধেক বোঝালাম। বাবা ঠিক আছে? গুগলু খাচ্ছে। মাকে ভালো লাগলো না। কেন? চলো আমি ভাত নিয়ে আসি তোমার আর আমার। গুগলু ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়ে গেছে। তো এই খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো সবার। এখন মাঝে 3টে। দোদলকে ওদিকে খাওয়াচ্ছে, দোদল উঠে পড়েছে। আর আমি একটু যাই গাছে জল দিয়ে আসি। আর সবাই শুয়েছে। আর বাবাই বেরিয়েছে, একটা জায়গায় আছে একটু কাজ, সেখানে সারতে। তো চলুন, আবার কথা হচ্ছে সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং সবাইকে। আমরা এখন যাচ্ছি কোথায়? বাজার করতে। কি আনতে? ঠামের জন্য সারপ্রাইজ আনতে। চলো ঘুরে আসি। কোথায় এসছো? শীতকালে নানা রকমের গোলাপ, সঙ্গে জারবেরা আছে, এদিকে প্রচুর চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, ব্যাঙ্গালোর জবা, ব্যাঙ্গালোর গোলাপ। তো ভাইকে বলেছি একটা সুন্দর লাল গোলাপ দিয়ে করে দিতে, তো ভাই করে দিচ্ছে। একটা বানানো হয়ে গেছে, দাদা আরেকটা বানাচ্ছে রজনী দিয়ে। কেমন লাগছে বাবা? কালার দেখ। এখন আমরা একটু মিঠাইতে একটু মিষ্টি নিচ্ছি, তাই তো বাবা? আমের জন্য মিষ্টি নিয়ে যাই। আমি রাবড়ি খেতে ভালোবাসি। ওই যে রাবড়ি। তো আমাদের পাখির দানা নেওয়া হয়ে গেছে। এখন আমরা নিতে এসেছি এখানে বাতাসা কাকুর দোকানে। এটাই ভালো, এই 3টের মধ্যে এটাই ভালো। কি বলিস বাবা, এটা ভালো না? এটাই নিই। আদার দোকানে এসেছি, কেকও আমাদের অর্ডার দেওয়া ছিল রেডি। ফাইনালি আমরা নিয়ে বেরোই, তাই তো বাবা? চল। ভাই তো আজকে থাকতে পারলো না, ফোনেই আছে। তুই 8 তারিখে চেষ্টা কর, আসতে পারবি? তুমি দেখেছো ওই ছবিটা? তো আমরা এখন চলে এসেছি বাজার থেকে। এখন এখানে প্রিপারেশন চলছে, সকালে পরে কেক কাটা হবে। দেখতে থাকো। হ্যাপি বার্থডে। এখানে গুগল অধীর আগ্রহে ওয়েট করছে কখন ঠামের কেক আসবে। আর এখানে আমাদের স্টেজও রেডি, বার্থডে গার্লও রেডি। ওদিকে ভাই ভিডিও কলে রয়েছে। দদলু ঠামের জন্মদিনে কেক কাটবে না? চলে আসো চলে আসো চলে আসো। এদিকে আমাদের অ্যারেঞ্জমেন্ট কতদূর? এই তো কেক, মিষ্টি, ওদিকে রাবড়ি আছে মিঠাইয়ের। চলো, ঠামের জন্মদিনে ওর বন্ধুদের নিমন্ত্রণ করেছে। ওদিকে ভীম, এদিকে একটা ছোট্ট মেয়ে, আর ওদিকে টেডি তার বাচ্চা নিয়ে বসে আছে। এদিকে কেক আসছে, দাঁড়িয়ে গেছে বাবাই। পায়েস তো হয়নি, তো ওই চলে জন্য এসছে পায়েসের বদলে রাবড়ি। আর এদিকে বাবাই রান্না চপ, চপ আছে। এদিকে গুগলু নাকে মুখে হাত দেবে। ওদিকে আমাদের হ্যাপি বার্থডেটা যেন দেখা যায়। চলো রেডি রেডি, বেরুন থাক। চুড়ি চুড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে হাততালি 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 হাততালি। আগে থাম কেটে থাম থাম দি থাম দি। এইবার তুমি কাটবে। বাবাইকে দাও। আরে তোমাকে তুমি আগে খাবে, তোমার বার্থডে। তুলছো কেন?
তোমার বার্থডে তুমি খাবে না আগে? এরা দাদা না, ঠামকে খাওয়াও, ঠামকে খাওয়াও, তুমি বাবাকে খাওয়াও। কেমন তুমি খাবে? না না না, বাবা ঠামকে খাওয়াও মা, এবার ঠামকে খাওয়াও। ধরেছে দেখো আরেকজন, ঠামকে খাওয়াবে বলে। অল্প করে অল্প করে অল্প করে অল্প করে। এবারে তুমি খেয়ে নাও। তুমি কেন? ওটা আবার ছুঁইটা আমাকে ওরে দিয়ে দাও। বাহ। মা খাও বাবা। আমাকে কালকে তো তাই আনছে, একদম মিষ্টি কম দিয়ে দাদা, যতটা কম করা যায়। হ্যাঁ মাকে খাবো। আরে আমি তো খাওয়াই একটু ধরি। আমাদের ভাই অনলাইনে। কেন তুমি খাও? আর খাবে না, এই হাত ছিটিও না। বাবা খেলাম ভালো কেকটা, তুই থাকলে ভালো হতো। একটু ভাইয়ের জন্য রেখে দিও, আসলে খাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাপি বার্থডে মা। ঠামকে গোগল আর গোগলের দাদান দিচ্ছে ফুল, এর মতো জিনিস আর হয় না, তাই তো বাবা? বলে হ্যাপি বার্থডে বলেছো, শুভ জন্মদিন, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, দিয়ে বলেছো। মায়ের জন্মদিনে আমরা মাকে ফুল দিয়ে আর শুভেচ্ছা জানাচ্ছি। মা ভালো থাকো, সুস্থ থাকো। যে ভাই আছে অনলাইনে, ভাই আমাদের শুভ জন্মদিন, ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। খুশি তো? খুব খুশি। কেকটা ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, কেক ভালো, কোথায় রাখবে? ফুল ভালো, রাবড়ি। ভালো। তবে রাত্রিবেলা বেশি খাওয়া যাবে না, না এমনি দুপুরবেলা রিচ টিচ খাওয়া হয়েছে, ঠিক আছে? চপ আনলো, হ্যাঁ, আবার চপ টপ গুলো খেলে বেশি খাওয়া যাবে না, গ্যাসের ওষুধ খেতে হবে। হ্যাঁ বাবা কালকে কিন্তু স্কুল আছে, আনন্দ হলো, এইবার নিজের কাজটা করে নাও সব, ঠিক আছে? কি গো, ঠিক আছে? হ্যাঁ সবাই আজকে সেদিন ফুল। বাড়িতে কটা সিলিন্ডার ফাঁকা আছে কি আমাদের? গ্যাস গ্যাস আর বেশি গ্যাসের খাওয়া খাওয়া যাবে না, রাত্রিবেলা একদম শুধু প্লেন মাছের ঝোল ভাত। তো দেখলেনি যতটা পারলাম করলাম মায়ের জন্য। মা বাবা তো আমাদের সব, আমাদের কাছে মা বাবাই সব, কারণ তারাই আমাদের, তারা যদি না থাকতো তাহলে আমরা আসতে পারতাম না। তো আমরা যা যেটুকুই করি সবই আমাদের বাবা মারই জন্য। সেই কারণে বাবা মাকে কোনো দিনও সেই রিয়েলাইজেশনটা করাতে দেব না যে আমরা কিছু করছি না, তোমরা তোমরা আগে যা পাওনি পাওনি, কিন্তু আমরা এখন বড় হয়েছি, আমরা যতটা পারছি তোমাদের জন্য করব। হয়তো ছোট, হয়তো ক্ষুদ্র, কিন্তু তাও চেষ্টা করি যতটা সম্ভব করার। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দোতলুর ঘুম পেয়েছে, রাত প্রায় 8:30 বেজে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। তো মাকে সুস্থতা অনেকেই জানিয়েছেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তো এখানেও কমেন্ট বক্সে জানাবেন মা যেন সুস্থ থাকে, বাবাই যেন সুস্থ থাকে, আমরাও যেন সবাই সুস্থ থাকি, তাহলেই আমাদের পরিবারটা ভালো থাকবে। SPR ফ্যামিলিকে আরও একবার ধন্যবাদ এরকমভাবে পাশে থাকার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশন আসে। শর্ট ভিডিও অনেকগুলোই আছে, সেগুলো দেখবেন। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। গুড নাইট।